মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিসমণি আবার দেখে ফেলার আগে তুমি দরজাটা বন্ধ করবে নাকি সেটাও আমাকেই করতে হবে? ও বাসে না আমাকে, ভালোবাসে না। ওর আজকের এই বাঁধন ছাড়া আনন্দ তার সব থেকে বড় প্রমাণ। প্রমাণ? বেশ, আমি যদি প্রমাণ করে দিই আপনার কাছে, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। এই এটা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, দাও আমাকে, দাও। আরে দাও। মোক্ষম প্রমাণ জোগাড় করতে পেরেছি তো। মোবাইলটা দাও। না, আমাকে মোবাইলটা দাও স্রোত। মোবাইলটা দাও, মোবাইলটা দাও। আরে সব রেকর্ড করেছো, সব রেকর্ড। আরে তুমি কি ভেবেছিলে আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি সব বলবে আর আমি কিছু জানতে পারবো না? তোমার বেস্ট ফ্রেন্ড একজন বিশ্বাসঘাতক, ইয়ে মানে ঘাতিকা, বিশ্বাসঘাতিকা। ওকে তো আমি পরে দেখে নেবো, তার আগে তোমার ব্যবস্থা করি। দাও ফোনটা দাও। কিসেরা তোরা কি রে? দরজাটা আছে কেন ঘরেতে? ওটা বন্ধ করতে হয় জানিস না? কোনোদিন শিখবি না না? কোথাকার আমি ভাবলাম কোথায় কি একজন পড়ে গেল, মা এসে দেখে তো যাই যাই যাই, দাদা না চলে আসবে, আমি দাদাকে আটকাই। যাই হোক, ওটা ফেক ছিল, ডিপ ফেক ভয়েস ছিল। আমি সব কিছু বলিনি। এইটা মিস্টার সার্থক সেনগুপ্ত, এটাই ছিল ডিপ ট্রুথ। আমি জানি। আমি বলছি যেটা তোমার সয় না সেটা কি তুমি পেরেছো জীবন থেকে বাদ দিয়ে দিতে? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। আমাকে আমাকে তো তোমার সহ্যই হয় না। আমাকে ডাকছো? এই ঘরে আর কে আছে তুমি ছাড়া? আমাকেই ডাকছে এত হেসে হেসে? পিসমণি আবার দেখে ফেলার আগে তুমি দরজাটা বন্ধ করবে নাকি সেটাও আমাকেই করতে হবে? দরজা বন্ধ করবো কেন? না হলে যে সবাই সব জেনে যাবে। কি জেনে যাবে? জানবে যে ডক্টর সতর্ষিনী সেনগুপ্ত কি করে ডক্টর সার্থক সেনগুপ্তকে ভালোবাসার কথা বলে। স্রোত, এখন কেউ উপরে আসবে না, তুমি বলো। বলবো? হ্যাঁ, সেদিন ওয়াইন খেয়ে যে কথাটা বলতে পারোনি, তারপর সেদিন আত্মীয়ের সঙ্গে আমাকে দেখে যে কথাটা মুখে এসেও এলো না, সেটা তুমি বলো স্রোত। আমি তো অপেক্ষা করে আছি সেই কথাটা শুনবো বলে। I love you. I love you. 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10। কি হলো? এভাবে চোখ বন্ধ করে কাউন্ট করছো কেন? এখানে কি কেউ লুকোচুরি খেলছে নাকি? তুমি কি চোর হয়েছো? কি হলো? জবাব দিচ্ছ না যে? জবাব দেওয়ার মতো কি আছে যে আমাকে জবাব দিতে হবে? আমি জানতে চাইছি তো, এখানে কি তুমি লুকোচুরি খেলছো নাকি নাকি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে দেখতে ভাবছো, কাউন্ট করছো যে কতক্ষণে আমি খেয়াল করি? এই, তোমাকে আমি লুকিয়ে দেখবো কেন? হ্যাঁ, তুমি আমার নিজের বউ। দরকার পড়লে আমি দুনিয়ার সামনে তোমাকে দেখবো, সেই রাইট আমার আছে। নেহাত তুমি দর্শনীয় বস্তু নাও, তাই দেখি। হ্যাঁ বলো বৌমনি, কি হয়েছে? মা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সবাই ঠিক আছে। আমি তোমাকে একটা অন্য কারণে ফোন করেছি। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি যে তোমাকে ওই থানা থেকে কেউ ফোন করেছে, মানে ওই এসআই যে নীলুর কেসের ইনচার্জ ছিল। না, আমাকে তো ফোন করেনি। কেন বলো তো? করেনি? তাহলে হয়তো তোমাকে কালকে ফোন করবে। আচ্ছা, কেন ফোন করবে? মেজি ভাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিশ্চয়ই আবার কোনো ঝামেলা করেছে। না না, সেরকম কিছু না। আমি কালকে থানায় যাব, থানায় গিয়ে বলে আসবো আমাদেরকে যেন কোনোভাবে ওর জন্য ডিস্টার্ব না করে। মরে গেছে, ও জাস্ট মরে গেছে আমাদের জন্য, এটা আমি বলে দিয়ে আসবো। বৌমনি বলো না কি হয়েছে? আর দাদা ভাই এতটা ক্ষেপে আছে কেন? ওই যে ওখান থেকে আমাদের ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে আমরা নীলুর ব্যাপারে আরো কিছু জানি কিনা। তাতেই তোমার দাদা ভাইয়ের একেবারে মেজাজ গরম হয়ে গেছে। কেন? কি হয়েছে? মেজি ভাইকে ওরা ফোনে পাচ্ছে না? হ্যাঁ, পাচ্ছে না বলেই তো আমাদের করেছিল, কালকে রাইকেও করেছিল। বলছে যে এই কেসটা যদি চালিয়ে যেতে হয় তাহলে নাকি ওদের নীলুকে দরকার। ওদেরও সন্দেহ যে নীলু হয়তো অনির্বাণকে নিয়ে মিথ্যে অভিযোগই করেছে, সেইটা নিয়েই ওরা তদন্ত করতে চায়। হ্যাঁ বৌমনি, সে তো বুঝলাম। তবে জানো তো, সকাল থেকে আমিও অনেকবার মেজি ভাইকে ট্রাই করেছি ফোনে, পাইনি। যেন মনে হচ্ছে মেজি ভাই হাওয়ায় মিলিয়ে গেছে। ও, তুমিও করেছিলে? হ্যাঁ, ওই বেশি না, 2-3 বারই ট্রাই করেছি, প্রতিবারই সুইচড অফ বললো। আচ্ছা বৌমনি, পুলিশ আর কি বললো? হ্যাঁ, বললো যে যদি আমরা ওর কোনো খোঁজ পাই তাহলে যেন আমরা পুলিশকে জানাই। ফোনটা দাও। হ্যাঁ স্রোত, আরে তুই তো জানিস ওটা ওয়ার্থলেস মেয়ে, ওকে নিয়ে কেন চিন্তা করছিস? কোনো চিন্তা করবি না। যদি সেরকম কিছু হয় আমি সবার সই নিয়ে, তোদের আমাদের সবার সই নিয়ে থানায় গিয়ে মুচলেখা দিয়ে আসবো যে আমরা কোনোভাবে কোনো রকম ভাবে নীলুকে চিনি না, ব্যাস, আর কিচ্ছু না। শোন, নিজের সংসার, নিজের পড়াশুনো, নিজের শ্বশুর বাড়ি, এগুলোতে মন দে, আর কিচ্ছু ভাববি না, মাথা থেকে জাস্ট ছেড়ে ফেল এগুলো, মনে থাকবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।